নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও একই অবস্থায়। তো আজকে শনিবার, আজকে রাজমিস্ত্রি আসার কথা ছিল, যথাসময়ে চলেও আসছে। এখন সিমেন্টের কিছু শর্ট ছিল। সিমেন্ট গতকালকে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। 5 বস্তা সিমেন্ট পাঠাইতে বলছিলাম, তো আজকে আসবে আর কি। তো 2 দাদাই আছে, পুরো জমে 3 জনে কাজ করতেছি। অনেক কাজই এগিয়ে গেছে, তারপরেও রাজমিস্ত্রির সাথে সহযোগিতা করতেছে 2 দাদা। তো চলেন যাই, আজকে দেখি কাজগুলো, চেষ্টা করব আজকে কাজ যাতে শেষ হয়। তো আশা করি আজকে কোনো জিনিসের অভাব হবে না। সিমেন্ট যদি চলে আসে তাহলে তো আর কোনো সমস্যাই নাই। তো দেখি বাড়িতে যে কী কাজ করতেছে। সিমেন্ট চলে আসছে। এর আগে আপনি আসছিলেন না? এর আগে তো যে বালি সিমেন্ট দিয়ে গেল। চাচাই না? না, ও সাজান ভাই দিয়ে দিবে, আমি তার একবার দিয়ে দিই টাকা। কটা এলো? 5টায়। ঠিক আছে। টোটাল সিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 8.5 বস্তা। 1.5 বস্তা লাগবে ইয়েতে, রাধা ওখানে, আর 7 বস্তা ঘরে লাগবে। অন্ধকার কত সাইফুল ভাই? অন্ধকার লাগে কত? এই তো জানলা খোলার ব্যবস্থা হয়ে যাবে এখন। এখন না, পরে পরে। হ্যাঁ, এখন খুলে লাভ নাই, এখন খুলে বন্ধ হইবে। জ্বালানো আছে কটা? 4টা জ্বালানা, 4টা জ্বালানাই খুলে দেবো। পাশে 1টা 2টা 3টা 4টা। 2টা থাকবো, কোনটা? ওই সাইড একটা কোঠা হইলে, কোঠার পরে মানুষ থাকলে সে না বাড়িতে, তারপরে কোঠার যা করা করা যাবে না। মানে এই রুমটা হয়ে গেলেই মোটামুটি পাওয়া যায়। মাটি যে সেটে ফেলো, যে পাশে। হ্যাঁ, খালি বারান্দা থেকে দিয়ে দাও, ধাক্কা দিয়ে দেয় দাও, জিটের পাশে ফেলো। ও যে বাসার জন্য বাজে না? হ্যাঁ, তো দিক দিয়ে ফেলো। আজকে যুগি লাগল, আরো 2 জন বাড়িয়ে দিছি। সাইফুল ভাই, যদি আমার লাগে তাও কন। আজকে চাচি এলে খুব ইয়ে তো কাজে যেত। চাচি গেছে হয়েছে মধুপুর, চাচির মা অসুস্থ। এই বানিয়েছে আজকে মধুপুর থেকে আসতে আসতে তো দুপুর পার হয়ে যাবো। চাচির মায়ের অসুখ। দুরমুজ লাগবে না? দুরমুজ, দুরমুজ 2টা আছে। তাড়াতাড়ি কান দেওয়ার মতো ব্যবস্থা করতে পারলে 2 জন লোক দাঁড়াইলে খালি হাতে হাতে টান দেবো। সমস্যা নাই গাইস, একদম
না রে ভাই মাটি দিয়ে বের করে নাও। মাটি সমান করবো না, লেভেল মাটি দিয়ে সমান করবো তারপরে সেটা দিকটা তরমুজ করতে থাকি। কোন দিয়ে না, সমান করবো না সম্পূর্ণ। ডিসিং করে নয়, ডিসিং করে এই করলে ওদের আমি 5টা কান দিয়ে মা আবার চাইছে পরে 5টা কান দিব। মাটি উপরে থেকে সরিয়ে নাও। এইটুকু মানে খান থুবু দেন খালি। তা বুক টান টান লাগে না, না দুর্গজলি ঠিক হবো? দেখছি তো একটু টান রাখুন না পানি টানি করলে টানি আয়া করে বুঝলেন না। আমরা সবাই মিলে ঘরের কাজে লেগে গেছি, হ্যাঁ না? দেখি মিস্ত্রি সব কি কয় আজকে। এই আমাদের তরমুজ করা হয় তো নাকি? হ্যাঁ, আচ্ছা। পান নাই, পান তো থাকার কথা আছে। তোমার আজকের দিন ভালো মতো যাবো, বিকালের দিকে নিয়ে আসো মনে। কি সর্দি লাগছে? তাহলে করো, যে তুমি মাটি কাটছিলে একটু মাটি কাটো, না দুর্মুজ দাও। দুর্মুজ দিলে একটু শোল ভালো লাগবে না নাকি? ভালো লাগে না দুর্মুজ দিতে তো মনে হয় ঘন্টা অনেক লেগে যাবে মানে। না, হ্যাঁ, পিঠা নেই কত মজা বাবা। পলিথিন বিছানো হয়েছে, এখন ইট বিছাইতেছে। মানে আমরা ওই ওই গিটগুলো ধুয়ে দিই, তাই না? কম করে নে রে মামা, তো ব্যস্ত হোস না। স্যার মধ্যে কমপ্লিট ভালো। ভাঙা সঙ্গে যা আছে না এসে না দেবেন বুঝলেন না। এগুলারই করা লাগবো না, ঘষা লাগবো না সুবিধা। ওই নতুন যেটা আছে না ওগুলো হয়ে যাবো না, কাটতে থাও, সকাল লাগবো না। হয়েছে? আচ্ছা, না লাগলে তো ভালো। ভালো লাগবো না। বেশি যেহেতু এভাবে সেই দিয়ে দিই। রাত্রে ইটে বোধহয় শর্ট পড়বে, যেন যেগুলো ধুয়ে ধুয়ে ভালো যে কটা সেগুলো দিয়ে দিই, কিন্তু ইট যা না হয়েছে তো হয়ে যাবে। ঘুমঘুম ধরনি কি বাতাসে? এই জায়গাটা আরামের জায়গা, খুব আরামের জায়গা এটা। মনে করেন একটু গরম লাগলে এই জায়গা আর ওই জায়গা, হ্যাঁ, বসলে একদম শান্তি, আর কোনো নাই। আর কোথাও বাতাস না থাকলে দুইটা জায়গার মতো একটু বাতাস থাকবে। না হয়ে গেছে, এটা আপনার 5টা বেশি হলেও বেশি হবে, দেখেন না নতুন ইট, পুরাতনের দরকার নাই। বাদ দাও, ও রান মানে হয়ে গেছে। আর কম পড়বে না, একটাও কম পড়বে, ইট বেশি হবে আরো। বুঝে পাশে ইট রয়েছে না, কত 10 কত আমার পড়াশোনা করতে আপনি আনাম দিতে প্রায় হয়ে যাবো। আমি ভাবছিলাম নতুন ইট বোধহয় বেশি করবো, তা তো আরো বোধহয় কটা 20-22টা ইট লাগবো না, এটুকু জায়গা ফাঁকা রয়েছে।
হয়ে যাবে। টেনশন করে লাভ নাই যে। টেনশনের কোনো কাজ নাই, হয়েই গেছে। জানাই কোথাও একটা কম বললাম যে কি একটা প্যারা হয়তো বুঝছেন, হ্যাঁ। এটার মতো আর বলার মতো না। না প্যারার কিছু না, এটা আছে তো। আপনার 200 কম পড়লো, এটা আপনার ফুয়ের সাথে এনে দিতাম। ওই যে ওই প্যারাইটা আছে, কই রাখছিলাম। না, হয়ে গেছে আমাদের, হ্যাঁ। সমস্যা নেই। এখন বালিতে আর কেমন নাকি এটাই তো সমস্যা। বালি আবার কি হয়েছে? বালিতে তৈলে তো সমস্যা। না বালি হয়ে যাবে। টাঙ্গি মাটি বলে দেবো। হ্যাঁ, বালি হয়ে যাবে। এই যে পরিমাণ বালি আছে হয়ে যাবে কা। এটা না হলেও কত 50 ফিট বালি আছে। 50 ফিট হবে না, 40 ফিট বালি হবে। বুঝো ওই ঠিকানা না কেজি ভালো টি। কাজে লাগান আপনারা, পরে লাগাইতে পারবেন। হ্যাঁ ইলেকট্রিক কাজে লাগাইতে পারবেন। হ্যাঁ, তা ঠিক আছে। টেনশন করেন না, ভালো তো হবে, হয়ে যাবে ভালো। করি না, হবো না। হ্যাঁ ভরসা। হ্যাঁ রাস্তা ভালো লাগে না? ভালো না নাকি কোন জায়গায় বুঝি না। ঘরের কাজ এটুকু হলো, আজকে মনে হয় আর কাজ করবে না। মানে এই যে বালু সিমেন্ট দিয়ে দিছে, এগুলো আজকে জমবে, খুব সম্ভবত আগামীকাল ফিনিশিং দিবে। দেখ মিস্ত্রি যেভাবে ভালো মনে করে সেভাবে করুক। রেখে গেলেন ঘরে এখন তাই কোন বর্তমান দেখে গেলাম শুটিং করে আন্দি মাঝি মারলাম, কালকে ফিনিশিং দিব নাকি? আচ্ছা, এটা আপনি বুঝছেন বলতো। হ্যাঁ, নাই, শেষ হয়ে যাবে। এমনি আর কিছু লাগবে না তো, যা যা আছে বালি টালি হয়ে যাবো তাই না? টান দেবো তো। বাঁচাইছে বাঁচাইছে, যখন যে হাটে নিয়ে 50,000 টাকা নিয়ে হেন বেচছে, তখন যে কি ভালো লাগে। এটাই একটু পরিশ্রম কম। আগে আলু বেঁধে বেঁধে জানটা শেষ হয়েছে, একটু ভুগতাম লাগছে। 3 বস্তা 4 বস্তা সার শিখেছে ভিটামিন দিয়ে নেয়, হালা শিখে গেলে হালা রক্ত শিখে আমি পড়েছিল আর 100 দিন করে বাদ এই আপনার ওটা বুনবেন কবে? ওরা ভাই এই সোমবার তৈরি। সোমবার তারিখ? আপনি চিন্তা করেন আপনার আলিম মেঘে ফেলবেন না না, মাপার জন্য না, মনে করেন যে আমার ক্ষেত্রে যদি পানি ঢোকায় তাহলে তো আলুতে ভিজে যাবো গা, আলু উঠানো যাবো না। এটা শহীদ রকম যে যেদিন পানি ঢুকাইবেন করবেন, তার আগে আমি আলু ঠিক দেবো। আলুটা অসুবিধা। হ্যাঁ, এই জন্য বলতেছি। আমি কালকে থেকে আলু কালি ভর্তি উঠে কাজে বেরোইছি তো, এখন আবার আরেক জায়গায় যাচ্ছি। তো বাড়ির কাজটা ভাবছিলাম যে আজকে হয়তো শেষ হবে, দাদারাও ছিল, সহযোগিতাও করছে, কিন্তু মিস্ত্রি বলতেছে যে একদিন পরে ফিনিশিংটা দিলে সবথেকে সুন্দর হয়। কারণ সে নিচের যে ঢালাইয়ের জন্য যে ইটগুলো দিছে, সেগুলোর উপরে যে সিমেন্ট বালুগুলো দিছে, সেগুলো সুন্দরভাবে জমবে। তো মিস্ত্রি যেটা ভালো বলবে সেটাই মেনে নিতে হবে। তো আগামীকাল আসবে, আশা করি আগামীকাল ঘরের কাজটুকু শেষ হবে। তো এই হলো সার্বিক পরিস্থিতি। এখন ইফতারির টাইম, তো আস্তে আস্তে যাচ্ছে আবার পাশের গ্রামে, সেখানে একটু কাজ আছে। বাড়ি ফিরতে ফিরতে আর ঘন্টা দেড়েক সময় লাগবে আর কি। তো আজকে তার দাদারা থাকবে না, কালকে সকাল থেকে দাদাদের আবার ডিউটি আছে। তো আমি একটু আগে বেরিয়ে আসছি পুরানোর জন্য, দাদারা হয়তো এর মধ্যে বেরিয়ে চলে গেছে। তো আজকের ভিডিও বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।